وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد সকল আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا قال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে মেহেরবানি করে দুরূদ ইব্রাহিম পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه उपस्थित محترم उलमा इज़्ज़ात ইসলাম প্রিয় তৌহিদি জনতা সম্মানীয় বিশেষ অতিথিবৃন্দ পর্দার অন্তরালের সতী সাধবী মা ও বোনেরা আল্লাহ তাআলার পবিত্র দরবারে হাজারো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনি অত্যন্ত মেহেরবানি করে এই কনকনে শীতের মাঝে কুয়াশা স্নাত রাত্রিতে আমাদের সকলকে কোরআনের এই মাহফিলে হাজির হওয়ার তৌফিক দিলেন, আমাদেরকে সুস্থতা দিলেন, নিরাপদে রাখলেন, কোরআনের কথা বলার মতো শোনার মতো কোরআনমুখী হৃদয় দিলেন। এত সব নিয়ামতের মালিককে। এজন্য আমরা আলোচনা শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকু শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা সানাদুনা তবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, বলি আমিন। আমার ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল কাহফের 103 এবং 104 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। বিশ্বনবীর পবিত্র মুখ অনুসৃত
একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সূরা আল কাহফের 103 এবং 104 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলুন, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি তোমাদের খবর দেব এমন কিছু মানুষের ব্যাপারে যারা আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত। আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনের যাদের সকল কর্ম প্রচেষ্টা বিফলে যাচ্ছে, তারা আমল করে কিন্তু ক্ষতিগ্রস্ত, চেষ্টা প্রচেষ্টা করছে কিন্তু ব্যর্থ। ওহুম ইয়াহসাবুন, অথচ তারা ধারণা করে আন্নাহুম ইহসিনুনা সুনআ, তারা বড়ই ভালো কাজ করছে। হে নবী আপনি বলুন, আমি কি এমন কিছু মানুষের খবর দেব যে মানুষগুলো মনে করে তাদের কর্মটা ভালো, কিন্তু অথচ তারা ওই কর্মের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের সকল কর্ম প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে। তাদের ধারণা যতই ভালো হোক, তাদের কর্মগুলো আল্লাহর কাছে সামান্য মূল্য বয়ে আনছে না। আপনি কি এমন মানুষের খবর দেবেন? এই কথাটা আপনি উম্মতকে বলুন। বিশ্বনবীর যুগে যদি এমন মানুষ থাকে, যেই মানুষরা আমল করেও ক্ষতিতে আছে, যেই মানুষগুলো কর্মের দিক থেকে ব্যর্থ হয়ে যাচ্ছে, ওই হতভাগা মানুষের সংখ্যা রাসূলের যুগের তুলনায় আজকের এই যুগে কমেছে না বেড়েছে? যে মানুষগুলো আমল করে কিন্তু কবুল হয় না, তাদের সকল প্রচেষ্টা বিফলে যাচ্ছে, ওই মানুষের সংখ্যা যদি রাসূলের যুগের তুলনায় এই যুগে বেড়ে যায়, আর তাদের তালিকায় আপনার নামটা ঢুকে যায়, অনুভূতি আসলে, বুঝে আসলে তাওবা করার সুযোগ এখনো আছে না নাই? কিছু মানুষ আছে, ছিল এবং থাকবে, যেই মানুষগুলোর কোনো আমল আল্লাহর কাছে কবুল হয় না, যেই মানুষগুলোর সব কাজ বিফলে যায়, কিন্তু ওই মানুষগুলো বুঝছে না। এমন একদিন বুঝবে যেই দিনের বুঝের কোনো দাম নেই। তাই মরার আগে বুঝা উচিত, আমাদের এখনই বুঝতে হবে ওই হতভাগাদের তালিকায় আমাদের নাম যেন না থাকে। আমল আছে কিন্তু আমলের কবুলিয়ত নাই। তারা ভাবছে বড় ভালো কাজ, যেমন বন্ধু মুহররমের 10 তারিখ যখন আগমন করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসায় সিক্ত হয়ে একদল মানুষ ওনার ভালোবাসা প্রকাশের জন্য তাজিয়া মিছিল করে হাই হোসেন, হাই হোসেন বলে বলে মাইলের পর মাইল খালি পায়ে হাঁটে, ছুরি দিয়ে ব্লেড দিয়ে নিজের বুক নিজে এঁকে রক্ত ঝরায়, হাতের মাঝে চাবুক নিয়ে নিজের পিঠ নিজে রঞ্জিত করে রক্তাক্ত করে হাই হোসেন বলে বলে সারাটা দিন তারা চিৎকার দেয়, ক্রন্দন করে। ওই জাতীয় মানুষ আমাদের বাংলাদেশেও আছে না নাই? ওদেরকে আমরা চিনি কি নামে?
শিয়া। মুহররমের 10 তারিখ পুরান ঢাকার হোসনি দালান থেকে মোহাম্মদপুরের শিয়া মসজিদ পর্যন্ত 8 থেকে 10 কিলোমিটার রাস্তা তারা খালি পায়ে মিছিল করছে। ইমাম হুসাইনের জন্য তারা বুকের রক্ত, নিজের বুক নিজে ব্লেড দিয়া একে তারপর রক্তাক্ত করছে। হাই হোসেন, হাই হোসেন বলে ক্রন্দন করছে। আপনাদের কাছে জানতে চাই, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? হাই হোসেন বলে চিৎকার দিয়েছেন কয়দিন? বুক থেকে রক্ত জড়িয়েছেন কয়বার? মিছিল করেছেন কয় মাইল? করেননি তো, রক্ত ঝরাননি তো, খালি পায়েও হাঁটেন নাই, তাজিয়া মিছিল বের করেন নাই। কিন্তু শিয়ারা ইমাম হুসাইনের জন্য এত কষ্ট করলো, ভালোবাসা দেখালো। তারা যে তাজিয়া মিছিল করছে, প্রতি কদমে কমপক্ষে 10 নেকি পাইছে। পাইছেন? রক্তের প্রতি ফোঁটার কারণে অসংখ্য নেকি, জান্নাতুল ফেরদাউস মিলে যেতে পারে। আপনারা বলেন না, শুধু আপনারা নন, তামাম পৃথিবীর যত আলেম আছে, হকপন্থী সব আলেম বলে এই আমলের মূল্য আল্লাহর কাছে 1 আনাও নেই। কিন্তু যারা হাই হোসেন, হাই হোসেন বলে পুরাটা দিন কষ্ট করছে, তারা কি এটা সওয়াবের নিয়তে করে নাই? কথা বলতে হবে। তাদের অন্তরে সওয়াবের নিয়ত আছে না নাই? কিন্তু আমরা তো বললাম সওয়াব নাই, 1 আনাও দাম নাই। এর কারণ শুধু একটা, বিশ্বনবী এবং সাহাবাদের আমলের সাথে তাদের এই আমলের মিল নেই। আল্লাহর রাসূলের সাথে সাহাবায়ে কেরামের সাথে যাদের আমল মিলবে না, তাদের আমলের দাম আল্লাহর কাছে 1 আনাও থাকবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত হলো 61 হিজরিতে। সর্বশেষ সাহাবী আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন 101 হিজরিতে। ইমাম হুসাইনের শাহাদাতের পরেও 40 বছর সাহাবায়ে কেরাম জীবিত ছিলেন। ইমাম হুসাইন যখন কারবালার মাঠে শহীদ হন, প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর জীবিত, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন জীবিত, রাইসুল ফুকাহা আব্দুল্লাহ ইবনে মাসউদ জীবিত, অনেক বড় বড় সাহাবী জীবিত। এবার আপনাদের কাছে জানতে চাই, ইমাম হুসাইনের প্রতি ভালোবাসা আজকের যুগের লোকদের বেশি না সাহাবাদের বেশি ছিল? হুসাইনের প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে সাহাবারা হাই হোসেন, হাই হোসেন করেছেন কয়দিন? আল্লাহর হাবিবের 7 জন সন্তান ছিল। হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যতীত বাকি 6 জন রাসূলের জীবদ্দশায় ইন্তেকাল করেছেন। রাসূল নিজে তাদেরকে কবর দিয়েছেন। কিন্তু সন্তানের মৃত্যুতে বিশ্বনবী হাই কুলসুম, হাই রুকাইয়া, হাই জয়নাব, হাই কাসেম, হাই তাহের, হাই আব্দুল্লাহ এরকম বলে বুক ঠাপড়াইছে কয়দিন? এতে বোঝা যায় সুখ প্রকাশের নীতি, সুখ প্রকাশের যে সিস্টেম রাসূল এবং সাহাবারা শিখিয়েছে, এর মাঝে বুক থাপড়ানো নাই, তাজিয়া মিছিল নাই, নিজের বুকে নিজে ছুরি মারার সিস্টেম নাই। রাসূলের সুন্নাহ, সাহাবাদের সুন্নাতে যেটা নাই, ওইটা ইসলামে নেকামল হতে পারে না। আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া
ওই কাজটাকে যতই ভালো মনে করুন, আল্লাহ কোরআনে বলেন ওই কর্মগুলো হবে, এগুলোর এক আনা দামও নেই। তাই শিয়াদের হাই হোসেনের কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। এটা উল্টা বেদাত হয়ে গেল। ওই হাই হোসেন যা করছে তারা শুধু সওয়াব থেকে বঞ্চিত নয়, তারা বেদাতি হওয়ার কারণে তাদের অন্য নেক আমলও কবুল হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকবালুল্লাহু লিসাহিবি বিদআতিন সালাতান ওয়ালা হাজ্জান ওয়ালা যাকাতান ওয়ালা সারফান ওয়ালা আদলান ওয়ালা তাওবাতান হাত্তা ইয়াদা বিদআতাহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বেদাতি হয়ে যায় ওই সাহেবে বিদআতের থেকে আল্লাহ নামাজ কবুল করেন না, রোজা কবুল, কথা বলেন, হজ কবুল, যাকাত কবুল, ওয়ালা সারফান ওয়ালা আদলান, তার কোনো ভালো কর্ম আল্লাহ কবুল করেন না, ইভেন তার তাওবাটাও কবুল হয় না। হাত্তা ইয়াদা বিদআতাহু, যতক্ষণ না সে বেদাত পরিত্যাগ করে। আমার ভাইয়ারা, এই পৃথিবীতে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, মাতা পিতার প্রতি সদ্ব্যবহার আছে, প্রতিবেশীর হক আদায়কারী আছে, ইয়াতিমের লালন পালনকারী আছে, অনেক ভালো মানুষ। কিন্তু হাসরের ময়দানে উঠে দেখবে আমলনামা সাদা কাগজের মতোই খালি, তাদের দুনিয়ার কোনো আমল কবুল হয় নাই। এমন মানুষ আছে মোট 5 প্রকার। ওই 5 প্রকার মানুষের ভিতরে আল্লাহ না করুক যদি আপনার নামটাও ঢুকে যায়, তাহলে আপনি তাদের অন্তর্ভুক্ত যারা নেক আমল করার পরেও ক্ষতিগ্রস্ত। ওই 5 প্রকার মানুষের মাঝে 1 নাম্বার হলো কাফের, যারা আল্লাহর কোরআনের সাথে কুফরি করেছে, আল্লাহর হাবিবের সুন্নাহর সাথে কুফরি করেছে। 2 নাম্বার হলো মুশরিক, যারা কুফরি করে নাই তবে আল্লাহর সিফাতের সাথে অন্যকে শরীক করেছে। 3 নাম্বার হলো মুনাফিক, যারা মুখে কালেমার প্রকাশ করে বাস্তবে কালেমার আইনগুলো মানতে রাজি না। 4 নাম্বার যারা বেদাতি, যাদের কথা আমি এইমাত্র বলছি। 5 নাম্বার ওই মানুষগুলো যারা তাদের হালাল কামাইয়ের সাথে হারাম মিশ্রিত করছে। এই 5 প্রকারের মানুষ হলো ক্ষতিগ্রস্ত। বেদাতির কথা বলছিলাম, শিয়াদের আলোচনা করলাম সহজভাবে বুঝার জন্য। শিয়ারা পথহারা, শিয়ারা পথভ্রষ্ট, তা নিয়ে এখানে আমি আশা করি কারো দ্বিমত নাই। এবার বলুন তো, শিয়াদের মসজিদ আছে না নাই? আজান আছে না নাই? নামাজ, রোজা, টফি, দাড়ি, পায়জামা, পাঞ্জাবি, মেসওয়াক, তাসবির দানা সব আছে, কিন্তু তারা পথভ্রষ্ট, তারা পথহারা। কারণ তাদের চিন্তা চেতনা অসংখ্য জায়গায় সুন্নাতের সাথে মিলে না। এখন যদি আপনিও তাই হন, একই মাসালা আপনার জন্য প্রযোজ্য। আপনি নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করবেন, তাই আল্লাহ ডাইরেক্ট জান্নাত দিয়ে দেবে। আর শিয়াদেরকে শিয়া বলবেন, তাই তারা দোজখে যাবে। নামের কারণে মোটেও নয়, বরং জান্নাত জাহান্নামী হবে কর্ম এবং আকীদার কারণে। শিয়াদেরকে পথহারা বলার ব্যাপারে সবাই একমত।
কারণ তাদের চিন্তা এবং কর্ম সুন্নাহর বিপরীত। হাই হোসেন যতই করলো একটু সওয়াব নাই। সকাল থেকে শুরু করে 10 তারিখ মুহররমের সন্ধ্যা পর্যন্ত কত কষ্ট করে ঘাম ঝরা। আর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা বলি সারা দিন কষ্ট করছো, মুহররমে অঙ্কের ফলাফলের মতো সমান সমান দিয়ে যে রেজাল্ট হবে ওই রেজাল্টটা বড় একটা শূন্য। কর্ম আছে কিন্তু কর্মের কোনো মূল্য নেই। ঠিক বন্ধু, তাই ঠিক একই কায়দায় আমাদের অবস্থাও হয়ে যাচ্ছে। এই যে কয়েকদিন আগে রবিউল আউয়াল মাস গেল, শিয়ারা মুহররমের 10 তারিখ যেমন মিছিল করে, রবিউল আউয়ালের 12 তারিখে মিছিল করার কিছু লোক বাংলাদেশে আছে না? শিয়ারা পালন করলো মৃত্যু দিবস, আর আমাদের বাংলাদেশের লোকেরা পালন করছে জন্ম দিবস। শিয়াদের দিবসে মিছিল আছে না নাই? কথা বলতে হবে। হালুয়া খেচুরি আছে না নাই? এখন আমরা যারা 12ই রবিউল আউয়াল রাসূলের জন্ম দিবস পালন করছি, তাদেরও মিছিল আছে না নাই? গরম গরম জিলাপি হালুয়া রুটি আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন 11 হিজরির রবিউল আউয়ালের 12 তারিখ। 11 হিজরিতে বিশ্ব নবীর ইন্তেকাল হলো। সর্বশেষ সাহাবী আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু 101 হিজরিতে ইন্তেকাল করলেন। বিশ্ব নবীর ইন্তেকালের পরে সাহাবাগণ জীবিত ছিলেন 90 বছর। কত বছর? ওই 90 বছর একজন সাহাবী রাসূলের জন্মদিবস পালন করেছে, এর কোনো দলিল নেই। আল্লাহর হাবিবের প্রতি ভালোবাসা আজকের যুগে আমাদের বেশি না সাহাবাদের বেশি? কত বেশি? আপনি এক দুইটা মাইকের দিক থেকে আমার কানে দেন, স্টেজে যেন মাইকের আওয়াজ ঠাস ঠাস করে হয়। জান আমার মুসলমান ভাইয়েরা, রাসূলের অন্তরে সাহাবীদের ভালোবাসা আমাদের সে লক্ষ কোটি গুণী বেশি ছিল। বিশ্ব নবীর ভালোবাসায় হাসতে হাসতে জীবন দিতে তারা কুণ্ঠিত হতেন না। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মাঝে উহুদের যুদ্ধের দিন 80টার মতো তীরের আঘাত, বর্ষার আঘাত পাওয়া গেছে, পিঠের মাঝে একটিও নয়। যেদিক থেকে তীর এসেছে বিশ্ব নবীকে পিছনে রেখে নিজে ঢাল হয়ে রাসূলের গায়ে তীর পড়তে দেন নাই, নিজের বুকের মাঝে নিয়েছেন। আল্লাহর হাবিবের ভালোবাসা সাহাবাদের কলিজায় আমাদের সে লক্ষ কোটি গুণ বেশি ছিল। কিন্তু তারা বিশ্ব নবীর জন্মদিন একদিনও পালন করেন নাই। 90 বছর রাসূলের পরে তারা জীবিত ছিলেন। এর কারণ হচ্ছে সাহাবারা বিশ্ব নবীর চিন্তা, কর্ম, আদর্শের বাহিরে একটা কদমও দেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জীবিত ছিলেন। নবুয়ত পেলেন 40 বছর বয়সে। 40 থেকে 63, 23টা বছর বিশ্ব নবীর প্রতিটা কথা, প্রতিটা কর্ম, প্রতিটা নড়াচড়া, কেমনে তিনি থুতু ফেলছেন, কেমনে তিনি ঘুমাইছেন, কেমনে তিনি টয়লেটে ঢুকছেন, সবগুলো হাদিসে আছে না নাই? উনার থুতু ফেলাটার নিয়ম পর্যন্ত হাদিস থেকে বাদ যায় নাই। সাহাবীদের দৃষ্টির অগোচরে থাকে নাই। বিশ্ব নবীর 23 বছরের নবুয়তের জিন্দেগি আমাদের জন্য আদর্শ। তিনি আমাদের একমাত্র মডেল। কোরআনে আল্লাহ তাআলা এটাই তো বলেছেন, লাকাদ কানা লাকুম
ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ওই বিশ্বনবী নিজের জন্মদিবস পালন করেছেন কয়দিন মিছিল কইরা? সাহাবায়ে কেরামকে নিয়ে মিছিল করেছেন জন্মদিবসে। এমন একটা হাদিস দেখাও আল্লাহ হাবিব নিজের জন্মদিন একদিনও পালন করেন নাই। তাই বিশ্ব নবীর পরে সাহাবারা 90 বছর জীবিত, তারাও একদিনও পালন করেন নাই। রাসূল যা করেন নাই সাহাবারা তা করেন নাই, রাসূল যা ছাড়েন নাই সাহাবারা তা ছাড়েন নাই। যদি আপনাকে বলা হয় ইসলাম কাকে বলে, এক কথায় জবাব দাও, কোরআনের মাত্র একটা আয়াত থেকে জবাব দাও। তাহলে একটা আয়াতের জবাব হবে মাতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ইসলাম কাকে বলে, এক কথায় জবাব হলো রাসূল যা করেছেন তা করো, রাসূল যা ছেড়েছেন তা ছাড়ো। এটার নামই হলো ইসলাম। জন্মদিবস পালন করছেন, হইছেটা কই? সাউন্ড বক্স এদিকে ফিরাইলে এখন ওইদিকে লোকদের কি হবে? এখানে আওয়াজটা তো ঠাস ঠাস করে হওয়ার কথা ছিল। সকাল থেকে মাহফিল চলছে, আওয়াজ করে যান, আপনি উঠে যান, কাজ করেন, বসে থাকেন না। কিছু হওয়ার প্রয়োজন আমার কানে ফিরে। বক্তার এক নাম্বার কাজ হচ্ছে মাহফিলে বক্তা নিজের ওয়াজ আগে নিজে শুনি। ওনারা ঠিক করুক, আপনারা কথা শুনুন ধৈর্যের সাথে। আমার বন্ধু, এখন আমরা শুধু জন্ম দিবস নয়, রাসূলের জন্ম দিবসে আরেকটা ঈদও বানাইছে। কথা বুঝেন? যেখানে জন্ম দিবস পালনটাই পাওয়া যায় না, সেখানে আমরা শুধু দিবস নয়, আমরা ঈদ বানাইছি। আমি আপনাদের প্রশ্ন করতে চাই, আল্লাহর হাবিবকে আমরা ভালোবাসি, ভালোবাসা রাসূলকে ঈমানের অংশ। রাসূলকে ভালোবাসা মুমিনের জন্য ফরজ। রাসূলকে ভালোবাসা লাগবে নিজের ছেলে মেয়ে মা বাবার চেয়ে বেশি। আল্লাহর হাবিবের হাদিস আর কোরআনের বক্তব্য হলো রাসূলের ভালোবাসা হবে মুমিনের কাছে তার জানের চেয়েও বেশি। النبي أولى بالمؤمنين من أنفسهم। আল্লাহ তাআলা কোরআনে বলেন মুমিনের কাছে নবীর ভালোবাসা হবে তার জানের চেয়েও বেশি। আমরা রাসূলকে ভালোবাসি, কোনো সন্দেহ নাই। এবার একটু আওয়াজ চাই, আবু বকরকে ভালোবাসেন না? কথা বলেন না কেন আপনারা ভাই? আবু বকরকে ভালোবাসেন, উনার জন্ম দিবস পালন করছেন কয়দিন? ওমরকে ভালোবাসেন না? উনার জন্ম দিবস পালন করেছেন কতদিন? ওসমান আলীকে ভালোবাসেন না? জন্ম দিবস পালন করেছেন। আপনারা তো হানাফি মাযহাবের লোক, আমিও হানাফি মাযহাবের লোক। আমরা অধিকাংশ মাযহাবে হানাফি। ইমাম আবু হানিফার জন্ম দিবস পালন করেছেন কয়দিন? ইমাম বুখারী সব মুহাদ্দিসদের মাঝে সেরা মুহাদ্দিস। কথায় কথায় বুখারী শরীফের ওদের ইতি আমরা দেই। ইমাম বুখারীর জন্ম দিবস পালন করেছেন কয়দিন? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, বাংলাদেশে সবচেয়ে পরিচিত পীর, ওনার জন্ম দিবস পালন করেছেন কয়দিন? আপনাদের কলিজে আপনাদের মা বাবার ভালোবাসা আছে না নাই? মা বাবার জন্ম দিবস পালন করছেন কয়দিন? তাহলে কারোই জন্ম দিবস নাই, শুধু রাসূলেরটা শুধু বানাই নাই, ঈদও বানাইছে। আসলে জন্ম দিবস পালন করার রীতি ইসলামে নাই। জন্ম দিবস পালনের রীতি খ্রিস্টানদের মাঝে পাওয়া যায়। তারা 25শে ডিসেম্বর বড়দিন পালন করে। জন্ম দিবস পালনের রীতি হিন্দুদের মাঝে পাওয়া যায়, তারা জন্মাষ্টমী পালন করে। মুসলমান জন্ম দিবস পালন করে না। সুতরাং মুসলমানের সুন্নাহ দ্বীনের বিধানের মাঝে যেটা নাই সেটার নামে ইবাদত হতে পারে না।
বরং উনারা শুধু ঈদে বানায় নাই, উনারা স্লোগানও বানাইছে, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী। বিশ্বনবী উদযাপন করেছেন দুটি ঈদ, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। ওই দুই ঈদের মাঝে নামাজ আছে না নাই? খুতবা আছে না? নামাজ কয় রাকাত? খুতবা কয়টা? কথা বলে না ভাই? ওই খুতবা ঈদের দিন জুমার নামাজের মতো নামাজের আগে দেয় না পরে? ঈদের খুতবা কি আগে না পরে? জুমার খুতবা এই সিস্টেমটা কি আমরা চালু করছি? কে চালু করেছেন? তো রাসূল করেছেন যেভাবে আমরাও করি। বিশ্বনবীদের দিন 2 রাকাত নামাজ পড়লেন, আমরাও পড়ি। 2টা খুতবা দিলেন, আমরাও দেই। ঈদের নামাজ পড়ে দিলেন, আমরা ঈদের নামাজ পড়ে দেই। এতে বোঝা যায় ঈদ কিভাবে ঈদ পালন করা লাগে, এটা রাসূল থেকে প্রবর্তিত। এখন তারা নিজেরা নতুন ঈদ বানায় স্লোগান দেয়, তাদের নতুন বানানো ঈদ নাকি বিশ্বনবীর ঈদের চেয়েও সেরা। গোস্তাকি বেয়াদবির সীমা থাকা উচিত। আমি প্রশ্ন করতে চাই, তোমাদের ঈদ সেরা হলো কি দিয়া? ঈদে মিলাদুন্নবীর দিন নামাজ আছে কয় রাকাত ঈদের? খুতবা আসেনি? তো খুতবাও নাই, নামাজও নাই, সেরা হলো কি দিয়া? গরম গরম জিলাপি দিয়া। শিয়াদের চিন্তার ভিতরে বিভ্রান্তি ঢুকেছে। শিয়ারা পথারা, শিয়ারা হযরত আলীকে সম্মান করতে গিয়া নবী বানায়া সারে। কেউ কেউ মন্তব্য করে, শিয়াদের মাঝে কট্টরপন্থী একটা গ্রুপ আছে, তারা বলে জিবরিল আমিন আল্লাহ তাআলা পাঠাইছিল আলীর কাছে, জিবরাইল ভুলে চলে গেছে মুহাম্মদ নবীর কাছে। নাউযুবিল্লাহ। শিয়াদের মাঝে আরেকটা গ্রুপ আছে যারা বিশ্ব নবীকে নবী মানে, কিন্তু তারা বলে নবীর পরে আলী খেলাফতের মূল হকদার ছিলেন। আবু বকর ওমর আলীকে ঠকাইছে। নাউযুবিল্লাহ। হযরত আলীকে ভালোবাসতে গিয়া শিয়ারা সীমা লঙ্ঘন করেছে। চিন্তার ক্ষেত্রে দিন থেকে সরে গেছে, হাই হোসেন বলে আমলের ক্ষেত্রে দিন থেকে সরে গেছে। ঠিক আমাদের দেশও যারা ঈদে মিলাদুন্নবী পালন করে, আমলের ক্ষেত্রে তারা সরে যাচ্ছে। আবার সারা বিশ্ব নবীকে আল্লাহ সমান বানায়া আল্লাহর আসনে বসায়া ইতিকাদের ক্ষেত্রে ইসলাম থেকে খারিজ হয়ে যাচ্ছে। ওই মানুষগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিক ভালোবাসা দেখাতে গিয়ে তারা বলে মোহাম্মদ খোদা নিহি আগর খোদা সে জুদা বিনিহি। মোহাম্মদ খোদা নয়, খোদার সে আলাদাও। আহমদের মিমের পর্দা তুলে দে রে মন, দেখবি সেটাই বসত করে আহাদ নিরঞ্জন। আহমদ লিখতে হা হামজা হা মিম দাল, ওখান থেকে মিম মুছে দাও, দেখবে আহমদ আহাদ হয়ে যায়। ওই চিন্তার একজন উর্দু কবি কবিতা লিখে শরীয়ত কা ডর সে अगर न मैंने कहता मोहम्मद नबी खुद खुदा बन कर आया। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তারা ভালোবাসার আধিক্যতা দেখাতে গিয়া শিয়াদের মতো একই কাজ করছে। তারা দাবি করতেছে নবী মুহাম্মদ নাকি গায়েব জানে। এমন দাবিদার আলেমও আছে না নাই? অথচ ইলমে গায়েবের মালিক একমাত্র কে? কুরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। ও নবী আপনি বলে দিন আকাশ এবং জমিনে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। ভালো করে শুনুন মুসলমান, হযরত আলীকে ভালোবাসতেই হবে। তিনি হচ্ছেন আহলে বাইতের অন্যতম সদস্য, রাসূলের মেয়ের জামাই,
রাসূলের আপন চাচাতো ভাই, বিশ্ব নবীর কাছের মানুষ, উনাকে আমরা খুব ভালোবাসি, কিন্তু শিয়ারা উনাকে ভালোবাসতে গিয়া বেশি ভালোবাসা বিশ্ব নবীর জায়গায় বসাইছে, কেউ নবী বানাইছে, আবার কেউ আবু বকর ওমরের উপরে নিয়ে গেছে। এজন্য আমরা তাদেরকে বলছি পথহারা, শিয়ারা পথভ্রষ্ট। নবী মুহাম্মদকে ভালোবাসতে গিয়া আপনারা যারা খোদার সাথে বসাইছেন, খোদার সিফত আলিমুল গায়ব, ওই সিফতের সাথে যুক্ত করেছেন, আপনাদের রেজাল্ট আর শিয়াদের রেজাল্ট সমান সমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আলিমুল গায়ব হন, তিনি যদি গায়েব জানেন, ওহী নাজিল হওয়া কি দরকার? জিবরিল বারবার কেন আসবে? দরকারটা কি? আপনাদের সবার কাছে আমার বিনীত আরজ, যে চিন্তা লালন করুন, এটা আপনার ব্যক্তিগত চিন্তা থাকুক, কিছুক্ষণ একটু সরায় রেখে আমার কথাটা শুনুন। ইহুদি এবং মুশরিকেরা, খ্রিস্টানেরা যখন রাসূলের কাছে রাসূলকে আটকানোর জন্য বিভিন্ন জটিল জটিল প্রশ্ন করত, বিশ্বনবী যে উত্তরগুলো তাৎক্ষণিক জানা থাকতো না রাসূলের, উনি বানায়া বলতেন না ওহির জন্য অপেক্ষা করতেন? সবাই কিন্তু বলেন নাই। আমি সবার থেকে শুনতে চাই, রাসূল বানায়া বলতেন না অপেক্ষা করতেন? একমত? তো তিনি গায়েব জানলে অপেক্ষা কি দরকার? পাঁচ ধরনের মানুষ হাসরের মাঠে উঠে দেখবে, আমল নামায় আমল নাই। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। ওয়াজের মাহফিলে এসে মিছিল করবেন, মিটিং করবেন, সব ঠিক আছে, কিন্তু আমল যদি সংশোধন না করেন, আকীদা সংশোধন না করেন, এই মিছিল লইয়া দোজখে যাওয়া লাগতে পারে। আমার মুসলমান ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে আসলেন। বিশ্ব নবী যখন মেরাজের কাহিনী কাফেরদেরকে শোনালেন, তখন মুতঈম ইবনে আদি, দুরন্দর কাফের, কোনোভাবে যখন বিশ্ব নবীকে ঠেকাতে পারে না, তখন প্রশ্ন করে বসলো, যদি তুমি গত রাতে মসজিদ আকসা যে থাকো, ও ভাতিজা মুহাম্মদ, বলো দেখি মসজিদ আকসার দরজা জানালা কয়টা? এমন ওয়াজ কি আপনারা শোনেন নাই? সহিহ মুসলিমে এসেছে, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালুনি আনাশিয়া লাম আসবুত আলাই। তারা আমাকে এমন কিছু প্রশ্ন করলো যে প্রশ্নের জবাব আমার তাৎক্ষণিক জানা ছিল না। যেমন আপনারা আমার সামনে বসে আছেন, যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ আকসায় গিয়েছেন, কিন্তু দরজা জানালা কয়টা এটা তো গোনার জন্য তিনি জান নাই। ওটা জানবেন কেন? জানা কি দরকার? যেমন এই যে বসে আছেন আমার সামনে, বলতে পারবেন কেউ লাইট কয়টা আছে এখানে? কেউ বলছেন? যদি কেউ হাইটা হাইটা বলতো আমরা কি কইতাম? মাথায় সমস্যা। কারণ মাহফিলে যারা আসছে তারা ওয়াজ শোনার জন্য আসছে, লাইট গণার জন্য আসে নাই। মসজিদ আকসায় বিশ্ব নবীকে আল্লাহ তাআলা নিয়েছেন সব নবীদের ইমাম বানায়া নামাজ পড়ানোর জন্য, ওই দরজা জানালা গণানোর জন্য না। আল্লাহর হাবিব বলেন, তারা আমাকে এমন বলল যেটা আমি উত্তর জানি না। ফাকারিবতু কুরবাতাল লাম আকরুব মিসলাহু কাত্তু। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর হাবিব বলেন, এই প্রশ্নের সাথে সাথে আমি এমন বিপদে পড়ে গেলাম, এই জাতীয় বিপদে আমি জীবনে কোনোদিন পড়ি নাই। কারণ যদি বলি উত্তর জানি না, তারা হাততালি দিয়ে বলবে তুমি তো যাওয়ে নাই, জানবা কেমনে? আর বাস্তবেও তা আমি কয়টা দরজা কয়টা জানালা তা তো জানি না।
না জেনে বলি কেমনে বানাইয়া, আমি বড় বিপদে পড়ে গেলাম, আমি বিপদে পড়ে গেলাম। বিশ্ব নবীর মুখের কথা, সহিহ মুসলিমের হাদিস, এমন বিপদ আমি কোনোদিন করি নাই। ফাজাল্লাল্লাহু লিল বাইতুল মুকাদ্দাস, হঠাৎ করে দেখি আল্লাহ তাআলা পুরা বাইতুল মুকাদ্দাস আমার সামনে হাজির করে ফেলেছেন। তারপরে এবার আমি নিজের চোখে দেখে দেখে, দরজা জানালা শুধু নয়, আমি সিটকানি কোন জায়গায় লাগাইছে, কয়টা আছে, যত কিছু জানতে চাও এবার বলো। দেখে দেখে বলতে শুরু করলাম। এবার সবাই একটু জবাব দিন তো, রাসূল যদি গায়েবী জানতেন, মসজিদ আকসা রাসূলের সামনে হাজির করা কি দরকার? সহিহ বুখারীতে এসেছে, আল্লাহর হাবিবের জন্য আমাদের সতর্ক করে গেছেন। তিনি বলে গেছেন 1400 বছর আগে, লা তুতরুনি কামা তুরাতিন নাসারা ইবনে মারইয়াম। আজকের পৃথিবীতে খ্রিস্টানের সংখ্যা 250 কোটি। আওয়াজ করে বলুন তো, মুমিন আছে কয়জন? কথা কয় না রে বাবা, একজনও না। মুমিন আছে বরং 250 কোটি খ্রিস্টান, সবগুলো মুশরিক। কেন মুশরিক? ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। কারণ যত খ্রিস্টান আছে সবার আকীদা হলো ঈসা নবী আল্লাহর ছেলে। ঈসা নবী কি আল্লাহর ছেলে না আল্লাহর বান্দা? একটু আওয়াজ করে বলুন, আল্লাহর ছেলে না আল্লাহর বান্দা? কিন্তু উনাকে খ্রিস্টানের আল্লাহর ছেলে বানাইলো। কারণটা কি? আমি প্রধানমন্ত্রীর ছেলে, আমি অমুক মন্ত্রীর ছেলে, আমি অমুক এমপির ছেলে, এই পরিচয় যদি কেউ দেয়, সে কি নিজের দাম কমাতে দেয় না বাড়াতে দেয়? খ্রিস্টানরা দেখলো ইহুদিরা হযরত ঈসা নবীকে বলে ওয়ালাদুজ জিনা, নাউযুবিল্লাহ, জারর সন্তান। বলেন নাউযুবিল্লাহ। ঈসা নবীর বাবা নাই। তাই ইহুদিরা বলতেছে হযরত মারিয়াম কি, ইয়া মারিয়াম লাকাদ জিইতি শাইআন ফারিয়া, ও মারিয়াম তুমি তো জিনা করছো। নাউযুবিল্লাহ। ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরা'a সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। মারিয়াম, তোমার মা ভালো মানুষ ছিলেন, তোমার বাবা ভালো মানুষ ছিলেন, তুমি এটা কি করলা? বিয়ে তো হয় নাই, ছেলে আসলো কোত্থেকে? ঈসা নবী বলে, ইন্নী আব্দুল্লাহ, আমার পরিচয় শোনো, বাবা লাগে না, আমি হলাম আল্লাহর গোলাম। আল্লাহ বাবা জাত পাঠানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? হাত পাকা লাগবে। ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। কিন্তু খ্রিস্টানরা কয়, ইহুদিরা কয় জারর সন্তান। নাউযুবিল্লাহ। আমাদের নবীর ইজ্জত নষ্ট করে। এখন উনার তো বাবা নাই, কথা তো ঠিক। এখন বাবা যে নাই, এটা তো আর ইহুদিরা ভুল কয় নাই, মারিয়ামের তো বিয়ে। তাই তারা এবার বলা শুরু করলো, বাবা নাই তো কি হইছে, বাবা ছাড়া কি মানুষ হয়? এটা তো আমরাও জানি হয় না, তবে দুনিয়ার বাবা লাগে না, ঈসার বাবা স্বয়ং আল্লাহ। ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। খ্রিস্টানরা বলা শুরু করলো ঈসা আল্লাহর ছেলে। আপনারা একটু আওয়াজ করে বলুন তো, খ্রিস্টানেরা ঈসা নবীর দাম কমাতে চাইছে না বাড়াতে চাইছে? এ বাড়াইতে গিয়ে ঈমান আছে না গেছে? আল্লাহর হাবিবের দাম বাড়াইতে যায় আল্লাহ বানায়, আহমদের মিমের পর্দা ফেলে আহাদ বানায়, আল্লাহর সমান বানায়, গায়েবের মালিক বানায়। এই সীমা লঙ্ঘন করে তারা ঈমান থেকে খারিজ হয়ে যাচ্ছে। আমার বন্ধু, এমনটা হওয়া যাবে না, বেদাতি হওয়া যাবে না। 5 ধরনের ব্যক্তির মাঝে ঈমান হারা, আমল হারা, জাহান্নামী। 1 নাম্বার বলেছি আমি কাফেরদের কথা, যদিও 5 নাম্বারটা শুরুতে নিয়ে আসছি বুঝানোর জন্য, কারণ এর সাথে আমাদের সম্পর্ক একটু বেশি। আপনারা কি কাদিয়ানির নাম শুনেছেন? আওয়াজ দিতে হবে। কাদিয়ানি বাংলাদেশে আছে না নাই? তাদের মসজিদ আছে না নাই? মাদ্রাসা
আযান, ইকামত, আলেম, কিন্তু তাদের আমলগুলো আল্লাহর কাছে কবুল হয়তো না। तमाम পৃথিবীর সব হক্কানি আলেম একমত কাদিয়ানি কাফের। ঢাকার বকশীবাজারে গেলে তাদের মসজিদ দেখতে পাবেন। আমি তাদের কিছু বই পড়েছি, বইয়ের পাতায় পাতায় আমি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বারবার লেখা দেখেছি। ঢাকার বকশীবাজারে তাদের মসজিদে মেহরাবের বাইরে এই কালেমাটা বড় বড় হরফে নিজের চোখে লেখা দেখেছি। বিশ্ব নবীকে তারা মানে বড় নবী, বড় রাসূল। তারা কুরআন তেলাওয়াত করে, তারা হাদিস পড়ে, 5 ওয়াক্ত নামাজ আমাদের মতো, তাদের রোজা আমাদের মতো, টুপি আমাদের মতো, হজ পাঞ্জাবি সব আমাদের মতো। কিন্তু তারপরও তারা কেন কাফের? কারণ তারা কোরআন মাজিদের 4টা অক্ষরের সাথে কুফরি করেছে। তারা কোরআনের মোট 4টা অক্ষর মানে না, খা আলিফ তা মিম, খাতামান নবিয়্যিন। বিশ্ব নবীকে বড় নবী মানে, বড় রাসূল মানে, কিন্তু তারা আল্লাহর নবীকে শেষ নবী এই শব্দটা তারা মানে না। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে বলেছেন, আনা খাতামুল আম্বিয়া ওয়া লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী নেই। ওদের আকীদা হলো বিশ্ব নবীর পরেও আরো কিছু ছোট ছোট নবী আসবে। গোলাম আহমদ কাদিয়ান সেও নাকি নবী। কোরআনের 4টা অক্ষরের সাথে অস্বীকৃতি করে, কুফরি করে তাদের ঈমান আছে না গেছে? হিন্দুরা কোরআনের 1 অক্ষরও মানে না, 30 বার অস্বীকার করে। হিন্দুরা কাফের। কাদিয়ানি মাত্র 4 অক্ষর অস্বীকার করে। আলেমদের ফতুয়া কাদিয়ানিও কাফের। হিন্দুরা পুরা 30 বার মানে না, তাই হিন্দুরা বড় কাফের। কাদিয়ানি মাত্র 4 অক্ষর মানে না, বাকিটা তো মানে, তাই তারা একটু ছোট কাফের। ঠিক না? আমার ভাইয়েরা, কুফরির মাঝে বড় আর ছোট এখানে থাকবে না। মৌলিক বিষয়গুলো যদি কেউ অস্বীকার করে, কোরআন থেকে 1টা অক্ষর, ঈমান হলো অঙ্কের মতো, আমল হলো রচনামূলক বাংলা ইংরেজি প্রশ্নের মতো। গরুর রচনা লিখেছেন 2 পৃষ্ঠা, 5-7টা বানানে ভুল হয়েছে, 10-এর মাঝে 5-7 পাওয়ার সম্ভাবনা আছে নাই? বানান ভুল হলে কিছু নাম্বার পায় না। কিন্তু যদি 10 লাইনের অঙ্ক, 9 লাইন ঠিক আছে, শেষ লাইন ভুল হয়েছে, 10-এর মাঝে কত? এক ছাত্র ভুল করেছে 5 লাইনে 5টা, 10 লাইনের অঙ্ক, 5 লাইন ভুল, রেজাল্ট হলো 0। আরেকজন ভুল করছে মাত্র 1টা, তার রেজাল্ট কি? এটা হলো ঈমান। এটা হলো ঈমান। কাফেররা কুফরি করেছে কোরআনের 30 পারার সাথে, কাদিয়ানি কুফরি করেছে 4 অক্ষরের সাথে। এত বড় বেলু, গ্যাস ভরেছেন 10 মিনিট, ফুলতে ফুলতে এত মোটা হলো। যদি কেউ ছিদ্র করে 5টা, কেউ করে 1টা, রেজাল্ট 2 রকম না 1 রকম? কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যত হরফ আছে, যদি কেউ একটা স্বীকার করে সেও কাফের হয়ে যাবে, তার ঈমান থাকবে না। ঈমান যদি না থাকে, নেক আমলের কোনো মূল্য থাকে না। ঈমান হলো 1-এর মতো, নেক আমল হলো ডান পাশের শূন্যের মতো। ঈমান নামক 1 যদি থাকে, তাহলে এবার শূন্য 1টা দিলে কত হবে? 2টা দিলে, 3টা দিলে, 5টা দিলে 1 লাখ।
এভাবে আমল করো, আল্লাহর বান্দা, তোমার আমল বাড়তে থাকবে, আল্লাহর কাছে তোমার মর্তবা বাড়তে থাকবে। কিন্তু যদি জীবনে কোনোদিন কখনো ওই ঈমান নামক একটা মুছে দাও, শূন্যগুলোর দামে কানাও নেই। আজকে শুধু কাদিয়ানীরা কুফরি করে নাই, কুফরি করেছে এই দেশের হাজার হাজার নামাজওয়ালা, কুফরি করছে এই দেশের হাজী সাহেবেরা, কুফরি করছে এই দেশের টুপিওয়ালা দাড়িওয়ালারা, কুফরি করতেছে এই দেশের হাজী রোজারা রোজাওয়ালারা, কুফরি করছে মাহফিল উপস্থিত হাজার হাজার শ্রোতা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অশুভ সংবাদ 1400 বছর আগে তিনি দিয়ে বলছেন, ইয়াতি আলান নাসি জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিন। এমন একটা জামানা আসবে যেই জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, কিন্তু তাদের নামাজের জামাতে ইমাম মুয়াজ্জিন মুসল্লি একটারও ঈমান থাকবে না। ওই জামানা আসবে না, এসে গেছে। কথা একটু জোরে বলতে হবে। ওই জামানা আসবে না, এসে গেছে। কেমনে বুঝবেন এসে গেছে? এটার এক হাদিস, ইয়াতি আলান নাস জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। বিশ্ব নবী বলেন, ওই জামানাটা কেমনে চিনবা শোনো, যখন দেখবে ইসলামের নাম আছে, বাস্তবে সমাজ ইসলাম নাই। লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলাম বাকি থাকবে না, পাওয়া যাবে না, শুধু নামওয়ালা মুসলমান পাওয়া যাবে। আদালতের হাকিম মুসলমান, আদালতের বাদী মুসলমান, আদালতের সাক্ষী মুসলমান, বিবাদী মুসলমান, অ্যাডভোকেট মুসলমান, যারা দাঁড়িয়ে আছে কলম লেখার জন্য সাংবাদিক মুসলমান, হ্যান্ডকাফ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে পুলিশ মুসলমান। কিন্তু ওই আদালতে ইসলামের আইনে একটা রায়ও হয় না। প্রধানমন্ত্রী মুসলমান, শিক্ষামন্ত্রী মুসলমান, স্বরাষ্ট্রমন্ত্রী মুসলমান, পররাষ্ট্রমন্ত্রী মুসলমান, শিক্ষামন্ত্রী মুসলমান, তার মন্ত্রণালয়ে কোরআন এবং হাদিস নাই। ডাক্তার হয়, 5টা বছর ডাক্তারি পড়ে, কিন্তু কোরআনের একটা আয়াত শেখানো হয় না। ইঞ্জিনিয়ার হয়, 5-6 বছর ইঞ্জিনিয়ারিং পড়ে, কোরআন হাদিসের 1 নাম্বারও নেই। শিক্ষা ব্যবস্থা ইসলাম নাই, সমাজ ব্যবস্থা ইসলাম নাই, অর্থনীতিতে ইসলাম নাই, সংস্কৃতি নীতিতে ইসলাম নাই, ঘরে ইসলাম নাই, বাহিরে নাই, আদালতে নাই, সংসদ ভবনে নাই, গণভবনে নাই, বঙ্গভবনে নাই, কোথায় ইসলাম পাওয়া যায় না। বরং মুসলমানের দেশে খেলা উদ্বোধন করার জন্য নর্তকী হাজির করা হয়। জিজ্ঞাসা করো নাম কি? মুসলমান, আব্দুল্লাহ, আব্দুর রহমান। তার মাঝে নাম পাওয়া যায়, কিন্তু চরিত্রের মাঝে, সুরতের মাঝে, শিক্ষতের মাঝে ইসলাম পাওয়া যায় না। সেই সময়, এমন সময় আসবে, বুঝে নিও, মসজিদে লোক আছে, নামাজি আছে, ইমানদার নেই। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআনের শুধু তেলাওয়াত থাকবে, কিন্তু কোরআনের আইন সমাজে থাকবে না। আল্লাহ রাসূলের হাদিসটা কত সুন্দরভাবে মিলে গেল। আমাদের সংসদের যখন অধিবেশন বসে, ওই অধিবেশনের আগেও কোরআনের তেলাওয়াত আছে না নাই? সংসদে কয়েকজন বড় বড় কারি আছে, যাদেরকে সরকার টাকা দিয়ে রেখেছে, উনাদেরকে সম্মানী দেয়, বেতন দেয়। অধিবেশনের শুরুতে কোরআনের তিলাওয়াত তারা করে, অর্থ তরজমাও পড়ে, সেটা স্যাটেলাইটে প্রচার করে, রেডিওতে টেলিভিশনে দেখানো হয়, প্রচার চলছে। আপনাদের কাছে জানতে চাই, যেই সংসদে কোরআনের তিলাওয়াত চলছে, কোরআনের আইন পাস হচ্ছে, লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু,
রাসূল ভবিষ্যৎবাণী করেছেন, যে জামানায় নামাজি থাকবে মুমিন থাকবে না, ওই জামানা চিনবে কোরআনের তেলাওয়াত আছে, কোরআনের আইন নেই। মা মারা গেলে, বাবা মারা গেলে এমন অনেক নেতা বাংলাদেশে পাওয়া যায়, নিজেরা যদি কোরআন পড়তে না জানে হুজুর ভাড়া করে এনে কোরআনের খতম করায়, অথচ কোরআনের আইনের কথা বললে ওই নেতা আবার মামলা দিয়া জেলে ঢুকাইয়া দেয়। আমার মুসলমান ভাইয়েরা, মাসাজিদুহুম আমিরা, ওই জামানায় মসজিদ লোক শূন্য হবে রাসূল বলেন নাই, তিনি বলছেন মসজিদগুলো আবাদ হবে, হাজার হাজার লোক থাকবে। ঢাকা শহরে দোতলা হোক আর তিনতলা হোক, পাঁচতলা হোক আর ছয়তলা হোক, শুক্রবারে গেলে আপনি দেখবেন একটা ফ্লোরও খালি নাই, বরং রাস্তাগুলো পর্যন্ত ব্লক হয়ে যায়। বিশ্বনবীর হাদিস কি চমৎকার মিল, মাসাজিদুহুম আমিরা, মসজিদ থাকবে লোকারণ্য, ওয়া হুয়া খারাবুম মিনাল হুদা, কিন্তু মসজিদে হেদায়াতের কথা বলা যাবে না, হক কথা বললে ইমামের চাকরি থাকবে না। মসজিদে এখন হেদায়াতের কথা বলা যায় না, মসজিদের সভাপতি সুদখোর, ওই মসজিদে সুদের ওয়াজ করলে ইমামের চাকরি টিকে না। সেক্রেটারি ঘুষ খায়, ঘুষের ওয়াজ বন্ধ। কোষাধ্যক্ষ ওজনে কম দেয়, মালে ভেজাল দেয়, এই ওয়াজ করা যায় না। আর যদি কোরআনের আইনের কথা বলে তাহলে তো ইমামের পিছনে ষড়যন্ত্র করে একদল মুনাফিক মুসলমান। কুফরি শুধুমাত্র তারাই করেনি যারা কাদিয়ানি। আল্লাহর হাবিব বলছে কুফরি করবে নামাজিরা, ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, তারা মসজিদগুলোতে একত্রিত হবে। মাসাজিদ এক বছর না বহু বছর, তাহলে বোঝা গেল এই জাতীয় মসজিদ একটা দুইটা নয়, এমন মসজিদ হবে শত শত। লাইসা ফীহি মুমিন, যে মসজিদে নামাজি থাকবে মুমিন থাকবে না। মুমিন থাকে না কে? কুফরি করে যে। এখন আপনারা ভাবছেন বলে কি আমরা আবার কুফরি করলাম কখন? আমি বলি বন্ধু, কাদিয়ানি 4 অক্ষর মানে না, তাই তারা কাফের। এখন আপনিও যদি এরকম 5 অক্ষর 10 অক্ষর 15 অক্ষর না মানেন, আপনার ঈমান আছে না কাদিয়ানিদের মতো গেছে? আমার ফতোয়া আপনি নেবেন না আমি জানি, কারণ সত্য তিতা লাগে, এটা মানুষ খেতে চায় না, তাই বাচ্চাদের নাক টিপে তারপরে খাওয়ানো লাগে। মা বাবা আপনজন হেরাও আজরাইলের মতো সাইপ্পা ধরে খাওয়ায়, সত্য নিতে চায় না রে ভাই, কিন্তু সত্যের মাঝে কল্যাণ আছে না নাই? আল হাক্কু মুররুন ওয়ালাউ কানা দুররা, আরবি বিখ্যাত প্রবাদ, সত্য বড় তিতা, যদি এটা মুক্তার মতো দামি হোক। হক কথা কইলে মাও বেজার হয়, হক কথা বললে বাবা লালি লইয়া দৌড়ানি মারে। হকটা সবাই নেয় না, নিতে চায় না, আপনারা অনেকে নেবেন না, এটা আমি জানি। তবে আমি অনুরোধ করব বন্ধু, একটু শুনতে তো আপত্তি থাকার কথা। আমাদের এখান থেকে চট্টগ্রাম ঢাকা মিলে পুরা বাংলাদেশ থেকে বড় বড় মাদ্রাসার 100 জন মুহাদ্দিস যদি এক জায়গায় জড়ো করে, তারপর 100 জনের টিম কাদিয়ানীদের মসজিদে যায়, গিয়ে আমরা সবাই মিলে তাদেরকে ফতোয়া দেই, ও কাদিয়ানী তোমরা কাফের, এরা মানবে তো? কথা বলে না কেন ভাই? ওরা মানবে, কিন্তু তারা না মানুক, তারা যে কাফের কোনো সন্দেহ আছে? তারাও একদিন বুঝবে, যেদিন বুঝলে আর কোনো লাভ নাই। তা আপনারাও যে রাসূলের হাদিস, অনেক মসজিদ থাকবে নামাজি আছে কিন্তু মুমিন নাই, আপনারও যে ঈমান চলে গেছে। আপনি আমার ফতোয়া যদি এখন নাও বুঝেন,
যেদিন বুঝবেন কাদিয়ানীদের মতো কানবেন, কিন্তু লাভ নাই। আপনারা যে ডজন ডজন আয়াতের সাথে কুফরি করেছেন তার প্রমাণ এবার আমি দিচ্ছি। 1 নাম্বার, পবিত্র কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন আলা লাহুল খালকু ওয়াল আমর। এটা কোরআন মাজিদের আয়াতের অংশ, অক্ষর আছে এখানে 15টা। আলার মাঝে আছে 3টা, লাহুর মাঝে 2টা, যোগ করুন কয়টা হলো? কথা বলেন না ভাই। আলা লাহুল খালকুর মাঝে আছে আরো 5টা, কত? ওয়াল আমরুর মাঝে আবার 5টা। কাদিয়ানি মানে না কয়টা? এখানে আছে কয়টা? ওরা 4টা নামাই না কাফের, এ 15টা কেউ না মানলে সে কি? একই ফতুয়া। এখন ওই আয়াতের মানে এমন লোক কয়জন সমাজে? বাংলা অর্থ বললেই বুঝবেন, মানার লোক যে বড় কম। বাংলা অর্থ হলো সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। এই কথা আমার না আল্লাহর? তাহলে আওয়াজ করে বলুন সৃষ্টিকার। আরো জোরে বলুন কার? আরো জোরে বলেন সৃষ্টিকার। আইন চলবে কার? চলছে তো। আল্লাহ তাআলা বলেন আস-সারিকু ওয়াস-সারিকু আস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর পুরুষ হোক আর নারী হোক, চোর ধরে হাত কেটে দাও। এই আইনটা কোরআনে আছে না নাই? বাংলাদেশের 64টা জজ কোর্ট আছে, 64 জেলাতে। ঢাকাতে আছে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। কয়জন চোরের হাত কাটছে এই 48 বছরে? আমার বন্ধু জেনা করলে 100 বেত লাগাও, বিবাহিত হলে পাথর মারো, এমন আইন কোরআন হাদিসে আছে না নাই? মানছেন কয়দিন? মদ খাইলে 80 বেত লাগাও, এমন হাদিস আছে কিনা? বাংলাদেশে মদ আছে না নাই? এই আইন চালু থাকছে কয়দিন? অন টেস্ট কি চালু করছে? একটু জাস্ট টেস্ট করি। অথচ আল্লাহর বক্তব্য আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে শুধু তার। আপনি যদি চোরের আইন হাত কাটা চালু করে দেন, আপনার ক্ষমতা যাবে না। দেশ যখন স্বাধীন হয়েছে, অনেক সরকার পরিবর্তন হয়েছে, চোর ধরে জেলে না দিয়া আল্লাহর আইনে হাত কাটতো, তাদের ক্ষমতা যাইতো না, বরং দেশে চুরি কমে যেত। আল্লাহর আইন কায়েম করলে ক্ষমতা যায় না, বরং আমরা আলেম ওলামারা তাদের দলে শরীক হয়ে যেতাম। আমার ভাইয়েরা, কিন্তু আমরা আল্লাহর আইন মানি না। চোর ধরে হাত কাটি না, ডাকাত ধরে শুলে দই না, জেনা করলে পাথর মারি না, মদ পান করলে 80 বেত লাগাই না। কাদিয়ানি 4 অক্ষর মানে না, তাদেরকে কাফের বলে দিলেন। আর নিজে ডজন ডজন মানেন না। কি খবর আপনার? বরং এই দেশে এমন অনেক নামাজি পাওয়া যায়, আল্লাহর আইনের কথা শুনলে চেহারা কালো হয়ে যায়, সহ্যই করে না। মসজিদে ইমাম সাহেব হুজুর যখন জিকিরের ওয়াজ করে, 100 জন নামাজি সাপোর্ট করে, জি হুজুর, ঠিক হুজুর। যেই মাত্র নামাজের ওয়াজ করে, বেনামাজি পর্যন্ত ঠিক কইয়া সাপোর্ট করে। কারণ বেনামাজিও কয় নামাজ যে পড়া লাগে আমিও তো জানি, কিন্তু পড়ি না, এটা আমার দোষ। সাপোর্ট করতে দেরি করে না। কিন্তু যেই মাত্র আল্লাহর আইনের কথা বলে, তখন মুসল্লি 2 ভাগে বিভক্ত হয়ে যায়। এক ভাগ জি হুজুর কইয়া সাপোর্ট করে, আর এক ভাগ মাথাটা নিচু করে মনে মনে কয় হুজুর রাজনীতি শুরু করছে। অথচ আল্লাহ তাআলা কোরআনে বলছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। কোরআনের মাঝে আল্লাহ কয় জমিনটা আমি বানাইছি, জমিনে আমি আল্লাহ ছাড়া কারো আইন চলবে না। বিশ্বনবী আপনার যদি আদর্শ হয়, আপনার মডেল হয়, আপনার কাছে আমার জিজ্ঞাসা বিনয়ের সাথে, ও আমার প্রিয় ভাই মুসলিম,
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 10 বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন, উনি দেশ নিজের মন মতো চালাইছে না আল্লাহর কোরআন মতো? হযরত আবু বকর চালাইছে মন মতো নাকি কোরআন মতো? হযরত ওমর অর্ধ দুনিয়ার সম্রাট ছিলেন, অর্ধ দুনিয়ার সম্রাট। আজকের ইটালি তৎকালীন রোম সাম্রাজ্য হযরত ওমরের সময় বিজয়ী হয়েছিল। দেশের নাম ইটালি, রোম, রাজধানী মদিনা, প্রেসিডেন্ট হযরত ওমর। আজকের পারস্য সাম্রাজ্য, আজকের ইরান তৎকালীন পারস্য সাম্রাজ্য হযরত ওমরের সময় বিজয়ী হয়েছে। দেশের নাম ইরান, পারস্য, রাজধানী মদিনা, প্রেসিডেন্ট হযরত ওমর। কবি নজরুল বলেছেন, অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তথ্যে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। এই যে অর্ধ দুনিয়া হযরত ওমর চালাইলেন, মন মতো না কোরআন মতো? কথা বলেন না ভাই? নিজেদের বানানো আইনে না আল্লাহর আইনে? ওই কোরআন এখনো আছে না নাই? বাংলাদেশ চালানোর ক্ষমতা কোরআনের আছে কিনা? হযরত ওমরের সময় পৃথিবীর অর্ধেকটা মনুষ্য বসবাসের সীমা ছিল 50 লক্ষ বর্গ মাইল, আর বাংলাদেশ হলো শুধু 56,000 বর্গ মাইল। হযরত ওমরের ইসলামী রাষ্ট্রটা ছিল প্রায় 100টা বাংলাদেশের সমান। কোরআন যদি অর্ধ দুনিয়া চালাতে পারে, 56,000 বর্গ মাইলের বাংলাদেশ চালানোর ক্ষমতা কোরআনের আছে না? কিন্তু বড় পরিতাপ, বড় পরিতাপ, বাংলাদেশে এমন অসংখ্য জজ কোর্ট আছে যে জজ কোর্টের বিচারকেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এমন বিচারক আছে না নাই? আমাদের অনেক এমপি আছে 5 ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্ত কাজা করে না, এমন মন্ত্রীও আছে না নাই? জজ সাহেব জোহরের নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকলেন। ইমাম সাহেব হুজুর 2 রাকাত জোহরের ফরজ পড়ে বসার কথা ছিল, ভুলে তিনি না বসে দাঁড়াতে শুরু করলেন। জজ সাহেব ইমামের অনুসরণ করবেন না লোকমা দেবেন? হুজুর আপনার ভুল হয়েছে তাই লোকমা দিলাম। হুজুরের ভুল ধরলো, জজ সাহেব লোকমাটা দিয়ে দিল। হুজুর আল্লাহর আইনের বাহিরে চলে যাচ্ছে। মাগরিবের নামাজ ফরজ 3 রাকাত, 2 রাকাত করে সালাম ফিরিয়ে দিছে, আমরা সবাই লোকমা দিয়ে দিছি। হুজুর আল্লাহর আইনের বাহিরে যাচ্ছেন, আবার সোজা হইয়া ফিরে আসেন। যে জজ ইমামের লোকমা দিল, আল্লাহর আইন মানার ক্ষেত্রে তিনি সতর্ক। জোহরের নামাজটা শেষ করে যখন তিনি আদালতে বসলেন, ওই জজ সাহেব আল্লাহকে মানলেন মসজিদে, আদালতে আল্লাহর আইনে একটা রায়ও দেয় না। তাহলে আপনার কোরআন শুধু মসজিদ চালাইতে আইছে। কোরআনকে তেলাওয়াত করে আপনি মাদ্রাসা মসজিদের মাঝে রেখে দেন, আপনার কোরআন মসজিদ মাদ্রাসা চালানোর জন্য শুধু আসে নাই, এ কোরআন এসেছে তাম পৃথিবী চালানোর জন্য। আল্লাহর আইনের কথা বললে আপনার চেহারা কেন কালো হয়? আল্লাহ তো আমার একানা, আল্লাহ তো শুধুমাত্র কোন দলের না, কোরআন তো কোন দলের কিতাব না, কোরআন সব মুসলমানের কিতাব। যখনই দেখবেন কোরআনের আইনের কথা বললে, আল্লাহর আইনের কথা বললে আপনার কলিজায় ব্যথা লাগে। আল্লাহ কসম করে বলি, আপনার কলবের মাঝে ঈমান নাই। আপনি যদি হাসরের মাঠে মুক্তি পেতে চান, তাহলে আপনাকে কুফর থেকে বিরত থাকতে হবে। আমার বন্ধু 5 ধরনের মানুষ ব্যর্থ হবে, তার মাঝে গেল বিদআতি এবং গেল কাফের। এরপরে আছে যারা মুশরিক। মাদার তেরেসার নাম শুনেছেন? আওয়াজ করতে হবে, শুনেছেন? মাদার তেরেসা ইউরোপের নাগরিক ছিলেন, বসবাস করেছেন জীবনের শেষ দিকে ভারতে। ওই মহিলাটা জীবনে বিয়েটাও করে নাই,
পুরাটা জীবন ইয়াতিমদের সেবায় কাটাইছে। ভারতে হাজার হাজার ইয়াতিমকে মায়ের ভালোবাসা দিয়ে বড় করছে। পথ শিশু, মা বাবার পরিচয় নাই এমন অনাথ পথ শিশু, ওই ইয়াতিমদের তিনি মা হয়ে গেছেন। মাদার তেরেসা তার জীবনের বিশাল একটা অংশ শুধু ইয়াতিমের খেদমতে কাটাইছেন। আমার ভাইয়েরা, ওই মাদার তেরেসা ইন্তেকাল করার আগে উনার কর্মের স্বীকৃতি স্বরূপ মাদার তেরেসাকে নোবেল প্রাইজ দেয়া হয়েছে। মাদার তেরেসা উনার নোবেলের পুরাটা টাকা ইয়াতিমদের জন্য দিয়ে দিছে। ইয়াতিমের ভালোবাসা, ইয়াতিমের সাথে ভালো ব্যবহার করা নেকামল না বদামল? বিশ্ব নবী বলছেন, যদি কেউ ইয়াতিমের মাথার উপরে হাত বুলায়, বিকুল্লি শাআরাতিন হাসানাত, প্রতিটা চুলের বিনিময়ে অসংখ্য নেকি দেয়া হয়। আর যদি কেউ ইয়াতিম লালন পালন করে, রাসূলের বক্তব্য, আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ, আমি এবং ইয়াতিমের লালন পালনকারী পাশাপাশি জান্নাতে থাকব। ইয়াতিম শব্দটা এক বছর বহু বছর আইতাম, বিশ্ব নবী বহু বছরের সিগা ব্যবহার করেন নাই। আনা ওয়া কাফিলুল ইয়াতীম, আমি এবং একজন ইয়াতিমের লালন পালনকারী পাশাপাশি জান্নাতে থাকবো। মাদার তেরেসা হাজার হাজার ইয়াতিম লালন পালন করেছে, জান্নাতুল ফেরদাউস পাইছে। কোন সম্ভাবনা আছে? এর কারণ উনি মুশরিক খ্রিস্টান। শিরিক করলে ঈমানই থাকে না। যার এক নামক ঈমান নাই, তার আমলের কোনো দাম নাই। এখন ওই শিরকে লিপ্ত বাংলাদেশের হাজার হাজার মুসলমান। যেখানে মাজার আছে ওই এলাকাটা শিরকের আখড়া হয়ে যাচ্ছে। মুসলমানের সন্তানের আল্লাহর সাথে শরীক করছে অহরহ, কথায় কথায় হাসতে খেলতে শিরিক করছে। ডজন ডজন শিরিক বাংলাদেশে পাওয়া যাচ্ছে। আমার বন্ধু আমাদের ডক্টর ফয়জুল হক ভাই এসে গেছেন। বক্তা এসে গেলে আর কথা না বলা উচিত। তা আমি আর বিস্তারিত ব্যাখ্যা দিতে পারলাম না, কিন্তু যদি আপনি একটা শিরকে জড়িত করেন, ভালো করে শুনুন, আপনার ঈমানটা আর নেই। তাই যে শিরকগুলো চলমান আছে সমাজে, জানতে হবে, পড়তে হবে, পরিত্যাগ করতেই হবে। আমল বিনষ্ট হয়ে যাবে। আর একটা কাজ, হারাম খাওয়া যাবে না। এখন আমাদের দেশে হারামের সরাসরি। মসজিদে প্রথম কাতারে নামাজ পড়ে, আবার এলাকায় সুদ খায় যারা, তালিকা করলে নাম এক নম্বরে পড়ে নামাজি সুদখোর। এ দেশে আছে না নাই? নামাজি ওজনে কম দেয়, নামাজি দাড়িওয়ালা মালে ভেজাল দেয়, হাজি সাহেব পরের জমি দখল করে, মাওলানা বোনের হক দেয় না, এমন আছে না নাই? হারামের সাথে মিশে গেছে মানুষ। অথচ বন্ধু কান খুলে শুনুন, হালাল গেজা ইবাদত কবুলের অন্যতম শর্ত। ওযু ছাড়া নামাজ হয় না, সাক্ষী ছাড়া বিয়ে হয় না, হালাল গেজা ছাড়া ইবাদত কবুল হয় না। এই জন্য মৌলিক 5টা জিনিস থেকে বিরত থাকবেন। 1 নাম্বার শিরক, 2 নাম্বার শিরিক, 3 নাম্বার নেফাক ইতিকাদি, মুনাফিক হওয়া যাবে না, 4 নাম্বার হলো বেদাত, 5 নাম্বার হালাল কামাই, এটা লাগবে। হারাম যদি খান তাহলে ইবাদত বাতিল হবে। এই জাতীয় যাবতীয় শিরিক, বেদাত, খুরাফাত, হুরুমাত থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। সবাই বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ হাফিজ। ওয়া চলবে ইনশাআল্লাহ। আমাদের ডক্টর ফয়জুল হক ভাই এসেছেন, বিরুদ্ধে চমৎকার কথা বলেন, আপনারা জানেন। আমির হামজা ভাই অপেক্ষায় আছেন, আমাদের কামরুল ইসলাম সাইদ আনসারী ভাইও আসবেন। এবং আজকে আলোচনা হয়তো খুব বেশি রাত পর্যন্ত চলতে দেয়া হবে না বা চালানো যাচ্ছে না। এই জন্য বক্তা বেশি, সময় হতে একটু একটু কম হবে। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, ধৈর্য হারা হবেন না। আল্লাহ আমাদের সকলকে তার দ্বীনের জন্য কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।